হবে বলুন হবে কোন সংখ্যা আসবে না এবার আপনি বিরাদার দান করুন আপনার জিরো হলো খয়রাত করুন আপনার আমল হলো বিরাদার নামাজ পড়ুন আপনার আমল ওই জিরো হলো কিন্তু বিরাদার ওই জিরো ততক্ষণ পর্যন্ত আপনার কাজে আসবে না যতক্ষণ পর্যন্ত আমার আকা মুস্তাফা কে এক না মানবেন আমার নবীকে এক না মানবেন জোরে বলুন সুবহানাল্লাহ আমার আকা মুস্তাফা হচ্ছে ঈমান ঈমান যদি আপনার মজবুত থাকে বাবু রে তাহলে আপনার নামাজে যাবেন আল্লাহ পাক কবুল করবে রোজাতে যাবেন আল্লাহ পাক কবুল করবে দানেতে যাবেন আল্লাহ পাক কবুল করবে বিরাদার মুআজ্জাজ সাহাবায়ে কিরাম আব্বা জানেরা আসুন আমার আকা মুস্তাফা আমার রাহমাতুল লিল আলামিন কে দুনিয়াতে পাঠাবে এখনো পাঠাননি ও বিরাদার মুআজ্জাজ সাহাবায়ে কিরাম কেমন আমার দরুদি নবী ছিল কি রকম আমার রাহমাতুল লিল আলামিন নবী ছিল বাবু রে আপনার বাড়িতে মেহমান আসলে কত নাকি খাওয়াই নাকি বলছেন বাবু এই ঠান্ডার সিজন চলছে কত না আমরা ভালো মন্দ খাওয়ালাম জামাই আসলো কত না আদর করলাম বাবু কিন্তু একটুখানি আসুন আমার আকা মুস্তাফাকে আল্লাহ পাক কত ভালোবাসে আল্লাহ পাক কত আদর করে আল্লাহ পাক কত স্নেহ করে আল্লাহ পাক কত সম্মান দেয় ও বিরাদার মুআজ্জাজ সাহাবায়ে কিরাম আল্লাহ রাব্বুল আলামিন আমার আকা মুস্তাফার নূরকে নিজের এক নূরের কুদরত দ্বারাই বিরাদার এক মুস্ত নূরের বিরাদার ঝলক দিয়ে আমার আকা মুস্তাফা ওই রাহমাতুল লিল আলামিন কে দুনিয়াতে বিরাদার সৃষ্টি করলেন এবার নূর নড়ছে নূর খেলছে নূর চলছে বিরাদার আল্লাহ পাক বলছে হে নূর বলে দাও তুমি কে নূর বলতে লাগলো আমি তো জানি না আমি কে আমি হচ্ছি সৃষ্টি আপনি হচ্ছেন আমার স্রষ্টা যতক্ষণ পর্যন্ত আপনি আমার নাম না দিবেন যতক্ষণ পর্যন্ত আপনি আমার ডকুমেন্টস না দিবেন আমি ততক্ষণ আমার কোনো জানো কোনো চিহ্ন হতে পারে না আমার বাড়ি হতে পারে না আমার জানো ঠিকানা হতে পারে না আমার এলাকা হতে পারে না আমার শহর হতে পারে না আমার অঞ্চল হতে পারে না আল্লাহ পাক বলছে নূর রে আমি তোমার নাম দিলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে বলুন তাই কবি কি লিখছেন নবী এলেন মক্কাতে জোরে বলুন উজালা হলো সারা দুনিয়াতে আল্লাহর পরিচয় দিলেন নবী মুস্তাফা জোরে বলুন আল্লাহর পরিচয় দিলেন নবী মুস্তাফা বাবু আপনি শুধু কি এতিম আমার দয়ার নবী এতিম ছিলেন জোরে বলুন না সুবহানাল্লাহ 2 মাসের পেটে নবী পিতা হারালেন 6 বছরের কালে নবী মাতা হারালেন দুনিয়াকে দেখিয়ে গেলেন দুনিয়াকে দেখিয়ে গেলেন ইতিম মুস্তাফা জোরে বলুন দুনিয়াকে দেখিয়ে গেলেন ইতিম মুস্তাফা বাবুরে আমি গল্প করতে আসিনি আব্বাও ও আমার মা খালারাও শুনে যান রাতের বেলাও এবার আল্লাহ পাকের নবী বলছে আল্লাহ গো আপনি তো স্রষ্টা আপনি তো আমার নাম দিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবার আপনার নাম আমি দিলাম আল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ ও বিরাদার লা ইলাহা ইল্লাল্লাহ কিংবা বিরাদার লা ইলাহা ইল্লাল্লাহ কেউ পড়লো ও বিরাদার কেউ লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার পরে যতক্ষণ পর্যন্ত পূর্ণ কালিমা না পড়বে ওই ব্যক্তি কামিয়াব হতে পারে না আমার আল্লাহ বলছে ওগো আমার নবী তোমাকে আমি সৃষ্টি করলাম ও নবী তোমাকে আমি রহমাতুল লিল আলামিন দুনিয়াতে করলাম ওগো আমার আকা মুস্তাফা যারা তোমাকে মানলো যারা তোমার দরুদকে বললো যারা
তোমাকে এক নবী বলে মানলো, আমি আল্লাহ তাকে আমি নিজ কুদরত দ্বারাই তাকে জান্নাতের মধ্যে দিব। জোরে বলুন। ও বিরাদার মুআজ্জাজ সামায়ে কিরাম, একটুখানি আসুন বাবাও। এবার আমার আল্লাহ রব্বুল আলামিনের নূর, বিরাদার মুআজ্জাজ সামায়ে কিরাম, আব্বারে ও বাবু জানেরা আমার, এবার আমার আকা মুস্তাফার নূরের মুস্তাক হযরতে আদম আলাইহিস সালামের মাথার পুস্তকে পিছনে দিয়ে দিল। বিরাদার সব ফেরেশতারা এসে এসে আদমের পিছনে ঘুরছে। নাকি বলছেন বিরাদার, যদি আপনার বাড়িতে কেউ মেহমান আসে আর যদি ওই মেহমানের পিছু পিছু আপনি ঘুরেন, কিংবা আপনি কারো বাড়িতে মেহমান গেছেন, ওই বাড়িওয়ালার পিছু পিছু যদি ঘুরেন, ভালো লাগবে বাবু? ভালো লাগবে না। হযরতে আদম আলাইহিস সালাম বলছে, আল্লাহ ওগো রব্বুল আলামিন, কি ব্যাপার তোমার ফেরেশতারা সারি সারি লিপিবদ্ধ হয়ে আছে, ওগো আল্লাহ রব্বুল আলামিন, আমার সামনে আসে না কেন, আমার ডানে যায় না কেন, আমার বামে যায় না কেন, ওগো আল্লাহ রব্বুল আলামিন, আমার পিছনে ঘুরছে কেন? আল্লাহ পাক বলে, আদম রে, আমি আমার নবীর নূরের মস্তক তোমার মাথার পুস্তকে দিয়ে দিয়েছি, আমার নবীর নূরের তাজাল্লি তোমার মাথার পিছনে দিয়ে দিলাম। এই জন্য সব ফেরেশতারা এসে এসে ওই নূরের তাজিম করে। জোরে বলুন। ওই নবীর নূরের তাজিম করে। হযরতে আদম আলাইহিস সালাম অঝন্যে কাঁদে। আমার আল্লাহ বলছে, আদম কাঁদো কেন? বলে, আল্লাহ সব ফেরেশতা আছে আমার পিছনে ঘুরঘুর করে, আমার তো ভালো লাগে না, আমায় তো জানো ভালো লাগে না, আমাকে সুকুন আসে না, আমার চেন হয় না। ওগো আল্লাহ, একবার হলো আপনি ওই আকা মুস্তাফার নূরকে আমার পেশানিতে আমার কপালে এনে দেন। আমার আল্লাহ রব্বুল আলামিন এবার কি করলো? আদমের পেশানিতে এনে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে আদম আলাইহিস সালাম এবার নবীর নূরকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে চুম্বন করতে লাগলো। এবার সব ফেরেশতারা সামনে আসে। হযরতে আদম আলাইহিস সালাম বলছে, আল্লাহ এবার জানো সব সময় আমাকে ভালো লাগে। কোন বক্তা যদি ওয়াজ করে, যদি সব শ্রোতারা পিছনে থাকে, ভালো লাগবে বাবু? কার বিনিময়ে ওয়াজ করবে? হযরতে আদম আলাইহিস সালাম বলছে, আল্লাহ ওগো রব্বুল আলামিন, সব ফেরেশতারা এবার সামনে আসে। এই যে আমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে চুম্বন করি, এটা কার সুন্নাত? এটা হচ্ছে হযরতে আদম আলাইহিস সালামের সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। জি, এবার বিরাদার আল্লাহ পাকের নবীর নূরের তাজিম হযরতে আদম আলাইহিস সালাম খুব সুন্দরভাবে করলেন। সামনে আদম আলাইহিস সালামের সামনে সব ফেরেশতারা এসে এসে বিরাদার নবীর তাজিম করছেন। এবার দুনিয়াতে বিরাদার নবী মুস্তাফার পদার্পণ হবে, আমার আকা মুস্তাফার আবির্ভাব হবে। কর্ণ সুরে বিরাদার সব এলাকাতে বিরাদার নবীর প্রশংসা চলছে। হযরতে জিবরিল আমিন বিরাদার আল্লাহ রাব্বুল আলামিনকে বলে, রব্বুল আলামিন, আজকে আমি এই আসমানকে সাজাবো, জমিনকে সাজাবো, পাহাড়কে সাজাবো, পর্বতকে সাজাবো। আল্লাহ বলছে, কেন? বলে, আল্লাহ তোমার মেহবুব দুনিয়াতে আসবে। ওগো রব্বুল আলামিন, যে মেহবুব তোমার দুনিয়াতে আসলে, ওগো আল্লাহ, জান্নাত হতো না, জাহান্নাম হতো না, পাহাড় হতো না, পর্বত হতো না, নদ হতো না, নদী হতো না। ওগো রব্বুল আলামিন, আপনি একবার শুধু অনুমতি দেন, আমরা ওই জান্নাতকে সাজাবো। জান্নাতকে সাজা হলো, জমিনকে সাজা হলো, বিরাদার আরশকে সাজা হলো, লৌহকে সাজা হলো, কলমকে সাজা হলো। এবারে এত সুন্দর সাজাতে লেগেছে। বিরাদার আল্লাহ রাব্বুল আলামিন, বাবুরে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ও জিবরিল যাও, আমি ওই ৮০,০০০ বছর পূর্বে আমি ৬০,০০০ বোরাক তৈরি করে ওই জান্নাতের ভিতরে রেখেছি। জোরে বলুন। ও বাবু সোনারা আমার, ৬০,০০০ বোরাককে ৮০,০০০ বছর পূর্বে সৃষ্টি করার কি দরকার ছিল? নাকি বলছেন?
আপনার বাড়িতে যদি একটা মেহমান আসে বেরাদার, তবু আপনি সওদা পানি করেন, আপনারা কি করেন? হাট বাজার করেন। যদি 10টা আসে তবু আপনি বেরাদার হাট বাজার করেন। আল্লাহকে জিবরিল আমিন বলতে লাগলো, রব্বুল আলামিন ৮০,০০০ বছর পূর্বে ৬০,০০০ বোরাককে সৃষ্টি করার কি দরকার ছিল? একটা বোরাককে আপনি রফরফকে সৃষ্টি করে দেন, আমি যেতাম আর ওই রফরফকে ওই সাবারিকে নিয়ে আসতাম, ওই নবী মুস্তাফাকে আপনার মেরাজে নিয়ে যেতাম, আপনার সাক্ষাতে নিয়ে যেতাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, জিবরিল নাও, আসমান জানুক, পাহাড় জানুক, পর্বত জানুক, দুনিয়ার মানুষ জানুক, আমি আমার নবীকে রহমাতুল লিল আলামিন করে আল্লাহ ও বালা করে আমি দুনিয়াতে যেন সৃষ্টি করেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও বামরে, এখানে ওয়াজটাকে রেখে দিলাম, একটু আগের দিকে চলুন বেরাদার। এবার যখন বেরাদার হযরতে আদম আলাইহিস সালাম বেরাদার পেছানি যখন সামনে মাথার দিকে আসলো বাবা হযরতে আদম আলাইহিস সালাম, এবার যখন বেরাদার ও আব্বা জানেরা আমার হযরতে আদম আলাইহিস সালাম খুশি হয়ে গেল। এবার হযরতে আদম আলাইহিস সালাম বাবুরে এবার ওই জান্নাতের দরওয়াজার উপরে দেখতে পাই। বাবা আপনারা ওয়াজ শুনেছেন বেরাদার ও আব্বা জানেরা আমার হযরতে আদম আলাইহিস সালাম বলছে, আল্লাহ কত বছর ধরে আমি লা ইলাহা ইল্লাল্লাহ নামটা দেখলাম, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ নামটা কার আমি বুঝলাম না। বলে, আদম রে, যেই পেশানিকে তুমি সামনে আনতে বলেছিলে, এই আদম, এটার অন্য কোনো কারো নাম নয়, আমার আকা মুস্তাফার নাম, আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর নাম। জোরে বলুন সুবহানাল্লাহ। জি, এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছে, আদম তুমি এবার খুশ? বলে, আল্লাহ খুশ। এবার হযরতে আদম আলাইহিস সালাম এবার নিজ রাস্তা আগের দিকে অতিক্রম করলেন। তারপরে হযরতে মুসা আসলো, হযরতে ঈসা আসলো, হযরতে ইব্রাহিম আসলো। আল্লাহ রাব্বুল আলামিন একের পরে এক বেরাদার নবীর নূরকে আস্তে আস্তে খাজা আব্দুল্লাহর বেরাদার ইসলাম আব্দুল মুতাল্লিবের বেরাদার কপালে আসলো ওই মোহরে নূর। এবার বেরাদার ওই খাজা আব্দুল মুতাল্লিবের কপালে আসলো, আসার পরে শেষে আব্দুল্লাহর কপালে আসলো। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে আমিনা কি আব্দুল্লাহ বলেছিল, ও আমার স্ত্রীর শোনো, একটা যে বাচ্চা পয়দা হবে, তোমার ওদর থেকে যে বাচ্চা পয়দা হবে, ও বিবি ওই বাচ্চাটির নাম রাখবে মুহাম্মদ। জোরে বলুন না সুবহানাল্লাহ। এবার আমিনা বলে, ওগো স্বামী জান, আপনি এই কথা বলছেন কেন? বলে, হয়তো আমি আর দুনিয়াতে বেঁচে থাকবো না, আমি দুনিয়া থেকে পর্দা করে যাব। বিবি রে, ওই বাচ্চার নাম রাখবে তুমি মুহাম্মদ। হযরতে আমিনা যেন মহাব্বতে যেন কাঁদতে শুরু করে দিলেন বাবু। এবার যখন কাঁদতে কাঁদতে হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার যখন স্বামী বেরাদার ওই ব্যবসা বাণিজ্যতে তেজারতে চলে যাবে বাবু, হযরতে আমিনা স্বামীর পথে দেখে আছেন, কিন্তু স্বামী আর ফেরত হয়ে আসে না। কি ব্যাপার? কেউ যেন আমিনাকে কর্ণসুরে আওয়াজ দিয়ে দিল, বলে, আমিনা তুমি আর চিন্তা করো না, তুমি আর কান্নায় ভেঙে করো না। বলে, কেন? বলে, তোমার স্বামী জানার নাই নাই, তোমার স্বামী জানওয়াই ব্যবসা বাণিজ্যতে তেজারতে, তোমার স্বামী জানো ইন্তেকাল করে গেছে, তোমার স্বামী জান পর্দা করে গেছে। হযরতে আমিনা বেরাদার এবার কান্নায় ভেঙে গেল। এবার ও বেরাদার আস্তে আস্তে করে আগের দিকে বাড়ুন বাবাও। এবার হযরতে আমিনা গর্ভবতী বাবুরে, এবার আমার আকা মুস্তাফা পেটের মধ্যে বেরাদার আব্বাকে হারিয়ে দিল। ও বাবু শোনাও, একটুখানি আসুন। হযরতে আমিনাও একাই হয়ে গেল। এবার বেরাদার হযরতে আমিনার বাড়িতে একটা দাসী ছিল বাবু। যেতে না যেতে বেরাদার নবীর চাচার বাড়িতে চলে গেল। বলে, কই গো হুজুর, আপনি এখনো ঘুমাচ্ছেন? বলে, কেন? বলে, হযরতে ওই আমিনার স্বামী যেন আপনার ভাতিজা আব্দুল্লাহ যেন দুনিয়া
থেকে ইন্তেকাল করে গেছে, আপনার তো খুশি হওয়ার দরকার। কিন্তু শুনে নেন, জেনে নেন, আমিনা যে গর্ভবতী আছে, ওই আমিনা মা হতে চলেছে। আপনি কি শুনেছেন? বলে না না, এই আওয়াজ তো আমি শুনিনি। জোরে বলুন সুবহানাল্লাহ। বলছে এই আওয়াজ তো আমি শুনিনি। জি। আর এদিকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সব ফেরেশতারা এসে এসে যেন লাইন লাগিয়ে দিয়েছে। হযরতে জিবরিল আসলো, আল্লাহকে বলছে, রাব্বুল আলামিন আপনি আজকে আমাকে ছুটি দিয়ে দেন। বলে কেন? বলে আজকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়াতে পদার্পণ হচ্ছে গো আল্লাহ। আজকে আপনার হাবিবকে, আপনার নূরকে, আপনার মেহবুবকে আমি দেখার জন্য ওই যেন আমিনার বাড়িতে যাব। আল্লাহু আকবার, জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে জিবরিল আসলো, হযরতে মিকাইল বলছে, আল্লাহ গো আজকে আপনি আমাকে ছুটি দিয়ে দেন। বলে কেন? বলে আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহর মহব্বতে যাব। ও বাবু রে, এবার একের পরে এক যেন সব ফেরেশতারা এবার হযরতে ইসরাইল আলাইহিস সালাম মালিকুল মুলককে বলছে, ওগো আল্লাহ আজকে আপনি আমাকে ছুটি দিয়ে দেন। বলে কেন? বলে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে দেখার জন্য যাব। ও বিরাদার, হযরতে ইসরাফিল আলাইহিস সালাম বলছে, আল্লাহ আজকে আমাকে ছুটি দিয়ে দেন। বলে কেন? বলে আজকে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে দেখার জন্য যাব। জোরে বলুন। ও বাবা জানেরা, আমার আব্বা জানেরা, বাবুরে, ও সানা মানিকরা, আমার আব্বাজি। এবার বেরাদার হযরতে এবার কি করলো? মিকাইল আলাইহিস সালাম আসলো, হযরতে ইসরাইল আলাইহিস সালাম আসলো, হযরতে ইসরাফিল আলাইহিস সালাম আসলো। আসার পরে হযরতে জিবরিল আলাইহিস সালামকে আল্লাহ বলছে, জিবরিল তুমি যে ছুটি চাইছো তুমি কি যাবে? বলে হ্যাঁ। এবার যখন এই কথা আল্লাহকে বললো, আল্লাহ রাব্বুল আলামিন বলছে, জিবরিল যাও, আমার নবী দুনিয়াতে পয়দা হবে, আমার নবী জন্ম নেবে। জিবরিল রে যাও, আগে তুমি দুনিয়াতে চলে যাও। বলে আল্লাহ কোথায় যাব? বলে জিবরিল যাও, ওই জান্নাত থেকে তিনখানা ঝান্ডা নিয়ে যাও। আর তুমি কি করো? ওই তিনখানা ঝান্ডাও, তিনখানা পতাকা, তুমি তিনখানা ঝান্ডা ওই যেন দুনিয়ার বুকে আগে লাগিয়ে দাও। জিন্দাবাদ। বাবুরে তাই কবি সুন্দর ভাষায় লিখছেন, জিবরিল চুমতে हैं तलवार मेरे नबी का, तलवार मेरे नबी का। जोर बोलन है सातवां सुमा पे चर्चा मेरे नबी का, है सातवां सुमा पे चर्चा मेरे नबी का। जोर बोलুন সুবহানাল্লাহ। হযরত জিবরিল আলাইহিস সালাম বলছে, আল্লাহ জান্নাত থেকে যাব, জান্নাতের ভিতরে যাব, কিন্তু তিনখানা ঝান্ডা নিব। বলে হ্যাঁ জিবরিল নিয়ে নাও। বলে জিবরিল রে যাও, আর দেরি করো নাও, তুমি তিনখানা ঝান্ডা নিয়ে নাও। জিবরিল আমিন বলে, আমি আল্লাহর হুকুমে জান্নাতের ভিতরে গেলাম, তিনখানা ঝান্ডা নিলাম। নেওয়ার পরে বলে আল্লাহ গো রব্বুল আলামিন কোথায় লাগাবো? আমার জিবরিল আমিন বলছে, জিবরিল রে বিরাদার, জিবরিল আমিন বলছে রব্বুল আলামিন কোথায় লাগাবো? আমার মওলা বলে, জিবরিল যাও, একখানা ঝান্ডা তুমি কাবা ঘরে লাগিয়ে দাও। জিবরিল আমিন চোখের পলকে গেল, ওই কাবা ঘরে ঝান্ডাখানা লাগিয়ে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। জিবরিল আমিন বলে, মওলা এক নম্বর ঝান্ডাখানা লাগিয়ে দিলাম। বলে জিবরিল কে? আমার আল্লাহ বলে, জিবরিল যাও, দ্বিতীয় নম্বর ঝান্ডাখানাও তুমি বাইতুল মুকাদ্দাসে লাগিয়ে দাও, যেটা আগে কাবারও কাবা ছিল। হযরতে জিবরিল আমিন গেল, ওই জায়গায় দ্বিতীয় ঝান্ডাখানা বাবু লাগিয়ে দিল। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, জিবরিল যাও, এবার তিন নম্বর ঝান্ডাখানা নিয়ে নাও। জিবরিল আমিন তিন নম্বর ঝান্ডাখানা নিয়ে রাজি হয়ে গেল। জিবরিলকে আমার আল্লাহ বলে, ও জিবরিল যাও,
এই ঝান্ডাখানা তুমি ওই বাড়িতে লাগাবে যেটা সোনার হবে না, যেটা হীরার হবে না, যেটা মুক্তার হবে না, যেটা পাথরের হবে না। বলে আল্লাহ কোথায় লাগাবো? বলে যাও করে বংশতে চলে যাও, আর ওই বাড়িতে একটা আব্দুল্লাহর বাড়ি আছে, যেই বাড়িখানা কুরের ঘরের আছে, ওই বাড়িতে একটা মহিলা মা আমেনা আছে। তুমি যাও এই লোকেশনে চলে যাও, আর ওই মা আমেনার বাড়ির ওই কুরে ঘরের উপরে এই ঝান্ডাখানা তুমি লাগিয়ে দাও। नहीं छोड़ बाबू रे समय क्यों हलो बाबू এবার ও বাবু রে এবার আস্তে আস্তে করে বাবু এবার হযরতে জিবরিল আমিন ওই মা আমিনার বাড়িতে যেন ঝান্ডাখানা লাগিয়ে দিল। আমার আল্লাহ বলছে জিবরিল যাও। বলে আল্লাহ গো আমি নবীকে দেখার জন্য যাব। জোরে বলুন, এই নবীকে আপনারা দেখতে চান কিনা বলুন? আরে সবাইকে আল্লাহ পাক যেন হাজী বানিয়ে দেয়। জোরে বলুন আমিন, আল্লাহুম্মা আমিন। अवसर अम्मा आमना गो तुम्हार दूध महाल माँ तुम्ही जन्मान ले माँ में नार घरे खोजार रहमत पड़े झरे झरे। जरा बोलो তোমার দুয়া কবুল করতে খোদা দেরি করে না। তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মাহাল মা, তোমার দুধ মাহাল মা গো তোমার আম্মা আমেনা। দয়ার নবীজি তোমায় আমরা ভুলতে পারি না। তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মাহাল মা। জোরে বলুন। আচ্ছা বাবু বলেন আমার বক্তব্যগুলো আপনারা শুনতে পাচ্ছেন, বুঝতে পারছেন? জি না বুঝতে বলেন শেষ করে দেব। জবরদস্তি কাউকে ঠেলা দিয়ে ওই বেরাদিন ইসলাম জবরদস্তি সুবহানাল্লাহ বলিয়ে লাভ নাই, যদি এনার্জিতে না বলে। নাকি বলছেন? খুশি মনে যদি না বলি, একবার মহব্বতে বলুন সুবহানাল্লাহ, একবার হাত দিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ। বাবু এবার সব ফারিস্তার মাস্টার হযরতে জিবরিল আমিন এবার মা আমিনার বাড়িতে চলে আসলো। বাবু বড় বক্তব্য যদি যতক্ষণ পর্যন্ত করব বাবু, যদি সকাল হয়ে যায় ওই আমার আকা মুস্তাফার জীবন কাহিনী শেষ হবে না। হবে? কেউ করতে পারবে না। সমস্ত পৃথিবীর জলকে পানিকে যদি কালি ভাবে ব্যবহার করেন, সমস্ত পৃথিবীর গাছকে যদি কলম বানান, সমস্ত পৃথিবীর এই জমিনকে যদি আপনি খাতা বানান, আমার আকা মুস্তাফার বিরাদার জীবন কাহিনী কেউ শেষ করতে পারবে না। বাবুরে শুধু এখান থেকে শেষ নয়, আপনার কথা আমার কথা বলি। আজকে কি বার? আজকে কি বার? বুধবার। আচ্ছা বলুন বাবুরে আজকের বারে রাত্রি বেলায় কি খেয়েছেন? কোন বলতে পারবেন? কোন ব্যক্তিটা বলতে পারবেন? আজকের বারে বুধবারের রাত্রিতে শোয়ার আগে 7টা কিংবা 8টা 9টা কিংবা 10টার সময় কি খেয়েছিলেন মনে আছে? তো এটা যদি না বলতে পারি তাহলে আল্লাহর নবীর জীবনী কি করে? একটা মৌলানা 4 দিন 5 দিন 10 দিন 12 দিন 16 রাতে 3 ঘন্টা বলে বলে শেষ করতে পারবে বাবু? একটুখানি শুধু আপনাদের ঝলক দিয়ে যাই বাবু। হযরতে জিবরিল আমিন আসলো, আসার পরই বিরাদার মা আমিনার এরকম ঘরের দরওয়াজার মধ্যে দাঁড়িয়ে গেল। জোরে বলুন। যেরকম আমার মা খালারা এই গেট দিয়ে আসে, আমার বাপ চাচারা দাদারা এই গেট দিয়ে আসলো, আর এই জায়গায় যদি 2টা গেটম্যান দাঁড়িয়ে যায় আর যদি কাউকে না ঢুকতে যায়, কেউ কি ভিতরে ঢুকতে পারবে? পারবে? পারবে না। বলে কেন কেন? এই জন্যই ঢুকতে পারবো না যে ওই দারোয়ান এই গেটম্যান ঢুকতে দেয় না। আমরা জানো ঢুকতে দিব না বাবু। আপনাদের এখানে সিস্টেম একটা আমি খুব ভালো দেখলাম। এই যে আমার বোনের মতো বোন একটা বেরাদার, আমরা আসলাম খুব সহযোগিতা করলে বাবু। বেরাদার দেখুন মহিলাদের দিক থেকে তিনারা ভলান্টিয়ার আছে নাকি বলছেন? কোন বেটা ছেলেদের ওদিকে যেতে হয় না, বেটিদের দিকে যেতে হয়
হয় না। এটাও একটা সিস্টেম ভালো। বেরাদার বেরাদার আমরা হচ্ছে সুন্নি ও বেরাদার, এরকম আমাদের সিস্টেম হওয়া উচিত। আমাদের ঘরে ঘরে মেয়েদের পর্দা থাকা উচিত। বেরাদার আজকে আমরা পর্দাকে গোপাল জর্দা করে দিয়েছি, নাকি বলছেন? বাপ খৈনি খাচ্ছে দোকানে, এবার ভাতিজা বলছে কাকা অল্প খৈনি দে দাও, নাকি বলছেন? জি, ওর দাদু খাইছে, বলছে কেন আদব নাই? বলছে মৌলভী সাহেব নুই কি আদব করিম, মোর দাদার আগাবত মোর দাদুর আগাবত তো মোর কাকাও খৈনি খায়া। তো বেরাদার ওই ছোট ছোট বাচ্চাদেরকে দেখে আপনি আদব করবেন তো আপনার ছেলেটা শিখবে। আপনি নামাজে যাবেন, আপনার বেটা নামাজ পড়বে। আপনি কোরআন পড়বেন, মা আপনাদের বেটিরা নামাজ পড়বে। কিছু কিছু মারা আছে নিজের বেটিটা আসলে তো আপুল আগুর বেদানা, আর যদি খালি বেটাটা বেহায়ানি, আরে বাপ মনে হয় যে ওই সিং বেরাদার ও চলে এসেছে সোয়াসিং। সোয়াসিং বুঝেন না? সোয়াসিং বেরাদার বেটি বৌমাকে আর দেখতে পাই না। ও মারে শোনো, তোমরা যদি জান্নাতকে জান্নাত করতে চাও নিজের ঘরকে তৈরি করো। তোমরা যদি ঘরকে তৈরি করতে চাও বেরাদার বৌমাদেরকে বেটি বলো। আর কিছু কিছু বৌমারা আছে রে বাপ, যখন ওই 5-10 লাখ টাকা তার বাপ দিবেন দিয়েছে, মনে হয় শ্বশুর বাড়ির সবাইকে কিনে নিয়েছে, নাকি বলছেন? বৌমাকে হামনে বলে তো বৌমা তেমনে করে। এ বেটিরা মারা শোনো, এখনো সাবধান হয়ে যাও। মা ফাতেমা এমন ইবাদত কান্নি ছিলেন। মা বলবো কিছু অল্প সময় বলবো, অতটা সময় নাই, অল্প সময় বলবো রে বাবু। ও মারা শোনো, মা ফাতেমা তোমাদের মারে জান্নাতের রানী হবে, সর্দারনি হবে। মা ফাতেমা আগের দিকে যাবে, সব বেটিরা পিছনে পিছনে থাকবে। কেন সর্দারনি হলো, কেন জান্নাতি রানী তার টাইটেল দেওয়া হলো? একটাই শুধু কারণ, নামাজ পড়েছে, তার সঙ্গে স্বামীর সেবা করেছে, নামাজ পড়েছে, শ্বশুর শাশুড়ির আদব করেছে, নামাজ পড়েছে, নিজের মা বাপের সেবা করেছে, নামাজ পড়েছে, গরিবদের পাশে হেল্প করেছে, নামাজ পড়েছে, কাউকে কুটু কথা বলেনি। মারে তোমাদের মতো মা ফাতেমা ছিল না। মাও একটু শুধু ফর্সা হয়েছে তো রূপের অহংকার, নাকি বলছেন? একটু চাকরি পেয়েছে তো চাকরির অহংকার, একটু ভালো পথে গিয়েছে তাদের কত গৌরব হয়ে গেছে। বাবুরে কত না বাচ্চাকে দেখলাম তারাও মাটির ভিতরে গেল, কত না নায়ককে দেখলাম তারাও মাটির ভিতরে গেল, কত না মুখিয়াকে দেখলাম তাদেরকেও মাটির ভিতরে দফন করলো, কত মেম্বারকে দেখলাম তাদেরকেও মাটির ভিতরে দফন করলো। কি করে তোমরা এই চেহারার তোমরা এত গৌরব করো, নাকি বলছেন? বেরাদার দেখুন বাবু, ওদিকে যাব না, লম্বা হয়ে যাবে বাবুরে। এবার চলে আসুন হযরতে জিবরিল আমিন বেরাদার ওই মা আমেনার বাড়ির দারওয়ান হয়ে গেলেন, গেটম্যান হয়ে গেলেন। সব বেরাদার ফেরেশতারা সারি সারি লিপিবদ্ধ হয়ে গেছেন, সারি সারি কাতারে দাঁড়িয়ে আছেন, একের পরে এক সব ফেরেশতারাও ওই মা আমেনার লালকে আমার আকা মুস্তাফাকে দেখে দেখে তারা জিয়ারত করে যায়। জোরে বলুন। কাবা ঘরের মুতাওয়াল্লি বেরাদার, কাবা ঘরের মধ্যে কোন রাবি লিখছেন তাওয়াফ করছিলেন, কোন কিতাব লিখছেন। এখনো সময় আব্দুল মুতাল্লিব তিনি কাবা ঘরে ছিলেন, কাবা ঘরে দাওয়াল্লি ছিলেন। এবার কেউ যেন আওয়াজ করছে, হ্যাঁ রে চল ওই আকা মুস্তাফাকে, ওই রাহমাতুল লিল আলামিনকে একটু দেখে আসি। আব্দুল মুতাল্লিব বলছে, হ্যাঁ রে ওই আমার বৌমা তো গর্ভবতী ছিল, কিছু হলে নাকি, যাই একটু দেখে আসি। বাবুরে দেখুন, এমনি সময় আব্দুল মুতাল্লিব বেরাদার ওই কাবা ঘরের যে দেখাশোনা করছিল, করতে করতে হঠাৎ করে দেখছে ও বেরাদার কাবা ঘর আর কাবার জায়গাতে নয়, কাবা ঘর শূন্যতে উড়িয়ে গেছে। জোরে বলুন। বেরাদার জামনি চলে গেছে। এবার আব্দুল মুতাল্লিব বলছে, কাবা, এই কাবা তুমি বলে দাও, হে কাবা, বেরাদার বাংলাদেশের লোক তোমার এখানে হজ করতে আসে, হে কাবা তুমি বলে দাও, ফিলিস্তিনের লোক তোমার এখানে কাবা তো হজ করতে আসে, হে কাবা তুমি বলে দাও, ওই দুনিয়ার মানুষের আমেরিকার লোক তোমার কাছে হজ করতে আসে, হে কাবা তুমি কোথায় চললে? তো কাবা বলতে লাগলো, শোনো এই
বিশ্বের মানুষ শুনো, আজকে কাবারও কাবা আজকে দুনিয়াতে পদার্পণ হচ্ছে, তাশরিফ নিয়ে আসছে। আজকে আমি কাবা ওই নবী মুস্তাফার কাছে হজ করতে যাচ্ছি। জোরে বলুন, ওই নবী মুস্তাফার কাছে হজ করতে যাচ্ছি বাবা। আব্বা এবার আব্দুল মুত্তালিব এক পা দু পা করে বিরাদার আস্তে আস্তে করে বাড়ির দিকে আসতে লাগলো। ও বাবা রে, যেমনি বাড়ির দিকে আসতে লাগলো বাবা, আব্দুল মুত্তালিব চলে আসছেন। হঠাৎ করে দেখতে পাচ্ছেন ওই গেটের মধ্যে একটা দারোয়ান, একটা গেটম্যান দাঁড়িয়ে আছে। আব্দুল মুত্তালিব আওয়াজ করে আমাকে যেতে দাও। জিবরিল আমিন বলছে ওই দারোয়ানে গেটম্যান বলতে লাগলো, যতক্ষণ পর্যন্ত আমার গেটম্যান চলবে, যতক্ষণ পর্যন্ত আমার এই যেন আমার দারোয়ানগিরি চলবে, দুনিয়ার কোন মানুষ ওই মা আমিনার ঘরে প্রবেশ করতে পারবে না। জোরে বলুন। বেরাদার আব্দুল মুত্তালিব বলে, বাবু তুমি আমাকে চিনো না, আমাকে জানো না, তুমি যদি আমার পরিচয় শোনো তো তুমি চমকে যাবে। ও গেটম্যানের দারোয়ান, তুমি কি আমাকে চিনো? বলে হ্যাঁ, আপনি হচ্ছেন কুরাইশ বংশের ব্যক্তি, আপনার নাম হচ্ছেন আব্দুল মুত্তালিব, আপনার নাম হলো আব্দুল মুত্তালিব, আপনার বৌমার নাম হলো আমিনা, আর আপনি যার ঘরে যাবেন, যে দুনিয়াতে তাশরিফ নিয়ে এসেছে, উনি হচ্ছে নূরে নাজারা রাহমাতুল লিল আলামিন। আল্লাহ পাক নাম দিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাবা জীবনের আমার বলছে ওই ব্যক্তিটার বাপের নাম হলো, देखो जी देखो सारी दुनिया में इज्जत मिलेगी, मेरी दावा है रोज़े क़यामत क़यामत उनके सदके में जन्नत मिलेगी। जोरे बोलूं सुभान अल्लाह, एक बार मोहब्बत बोलूं या रसूल अल्लाह। आशिके मुस्तफा बन के देखो, सारी दुनिया में इज्जत मिलेगी, मेरी दावा है रोज़े क़यामत उनके सदके में जन्नत मिलेगी। शेष छंदो एक बार मोहब्बत आस्ते करे सुभान अल्लाह। माँ की कदमों में जन्नत बसी है, माँ की खुशियों में खुदा खुशी है। जरा बोलो, माँ की कदमों में जन्नत बसी है, माँ की खुशियों में खुदा खुशी है, माँ की खुशियों में खुदा खुशी है। घर से निकलो दुआ माँ की लेकर लेकर, सारी दुनिया में इज्जत मिलेगी। जरा बोलो, घर से निकलो दुआ माँ की लेकर जी लेकर, सारी दुनिया में इज्जत मिलेगी। बिरादर मुआज्जज सामाई किराम, এই বলে আমার বক্তব্য নাতুর রসুল পড়া এবং কিছু বলা ইতি করছি। আমি আবার আপনাদেরকে